এডিনোটনসিলাইটিস, অর্থাৎ যেসব রোগীদের টনসিল এবং এডিনয়েড দুটো একসাথে থাকে তাদেরকে আমরা বলি এডিনোটনসিলাইটিস। অর্থাৎ গলার ভিতরে মাংস বাড়ে, গ্রোথ হয়, সাথে সাথে নাকগুলিও ব্লক থাকে, নাকও বন্ধ থাকে, শ্বাস নিতে তার কষ্ট হয়। সেই ক্ষেত্রে আমরা, অর্থাৎ তার গলাটাও ব্লক থাকে, তার নাকটাও ব্লক থাকে, নাকের শেষ অংশ সেটাও ব্লক থাকে। স্বাভাবিক গতিতে সে নিঃশ্বাস নিতে পারে না, তার খুব কষ্ট হয়, তার ঠান্ডা থাকে খুব বেশি, তার সর্দির প্রবণতা থাকে, টেম্পারেচার থাকে, তারপরে তার হাঁচি থাকে, তার মাথা ব্যথা থাকে, তার বিভিন্ন রকম আরও উপসর্গ থাকতে পারে, গলা ব্যথা থাকবে। তো এই ধরনের হলে তখন আমরা আলাদা আলাদা করে টেস্ট করে দেখবো যে টনসিলের অবস্থাটা কি, টনসিল কি শুধু টনসিল না টনসিলাইটিস, কোনো ইনফেকশন আছে কিনা, এবং এডিনয়েডের সাথে সাথে আমরা দেখবো সেটার স্টেজ কি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 আর গ্রেড 4। যদি বেশি ম্যাচিউরড হয় তাহলে আমরা ওইভাবে চিকিৎসা দিব। সিমটম মোটামুটি একই। এই দুইটা কম্বাইন্ড রোগেও আমাদের ঠান্ডার সমস্যা বেশি থাকবে, গলা ব্যথা থাকবে, নাক বন্ধ থাকবে, সর্দি থাকবে, হাঁচি থাকবে, তার সবসময় জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে, হ্যাঁ, এবং দেখা যায় তার মেমোরি ক্যাচ করতেছে না, পড়াশোনা আগ্রহ নাই, ইত্যাদি বিভিন্ন রকম সিমটম থাকবে, খাওয়ার রুচি নাই, মেজাজ খিটখিটে থাকবে, ইত্যাদি বিভিন্ন রকম সিমটম থাকবে। সিমটম থাকবে, তার সাথে সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি এডিনোটনসিলাইটিস পাওয়া যায়, আমরা অপারেশন আগে হোমিও চিকিৎসা নিব এবং ভালো চিকিৎসকের কাছে যাব। তবে বি কেয়ারফুল, সার্জারি করলেও অনেক সময় দেখা যায় এই যে টনসিল যখন ফেলে দেয় তার ঠান্ডার প্রবণতা পার্মানেন্ট হয়ে যায়, কন্টিনিউয়াস তার নাকের সর্দি ঝরে, তার মাথা ব্যথা থাকে, তার জ্বর থাকে, তার সবসময় দেখা যায় কাশি কাশি ভাব থাকে, শরীরের মধ্যে কফ বের হয়, ইত্যাদি। এই সিমটমগুলি তখন পার্মানেন্ট হয়ে যায়। একটাকে রিমুভ করতে গিয়ে আরেকটা পার্মানেন্ট অসুখ অর্থাৎ কোল্ড অ্যালার্জি তৈরি হয়ে যায়। কাজে এগুলি আমাদের বিবেচনা আনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে।